আসসালামু আলাইকুম। বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ পাকের দয়ায় ভালো আছি। তো আপনাদেরকে দেখাতে আসলাম মালদ্বীপের আসলে সৌন্দর্য, আল্লাহ পাকের সৃষ্টি কত সুন্দর, সেটা আসলে মালদ্বীপে আসলে আপনি বুঝতে পারবেন। সৃষ্টির সব কিছুই সুন্দর, আসলে মালদ্বীপটা আসলে আলাদাভাবে সুন্দর। আল্লাহ প্রাকৃতিকভাবে মালদ্বীপকে অনেক সুন্দরভাবে সাজিয়েছেন, এই জন্যই হয়তো মালদ্বীপ এত সুন্দর। দেখেন বন্ধুরা, মালদ্বীপ একটি ভারত মহাসাগরের ভেতরে একটি দেশ, অনেক ছোট্ট একটি দেশ, কিন্তু দেশটি অনেক সুন্দর। দেখেন সাগরের মাঝখানে কীভাবে ছোট ছোট দ্বীপ নিয়ে আসলে গঠিত মালদ্বীপ। এই যে দেখেন মালদ্বীপের ছোট ছোট, এই যে সাগরের মাঝখানে ছোট ছোট চর, আসলে এভাবেই মালদ্বীপ। আসলে এই চরগুলো, অনেক চর আছে এই দেশে, এগুলোকে এদেশের ভাষায় আইল্যান্ড বলা হয়। আইল্যান্ড এবং রিসোর্ট। আইল্যান্ড হলো যেগুলো আসলে মালদ্বীপিয়ান লোকাল মানুষ বসবাস করে, ওগুলোকে আইল্যান্ড বলা হয়। আর যেগুলোতে পর্যটন, আসলে জানেন আপনারা যে মালদ্বীপে পর্যটনের জন্য অনেক বিখ্যাত একটি ট্যুরিস্ট স্পট মালদ্বীপ। তো এই যেগুলোতে রিসোর্ট বলা হয়, সেগুলোতে আসলে ট্যুরিস্ট আসে হানিমুনে এবং বিভিন্ন সময় ঘুরতে, এগুলোকে আসলে রিসোর্ট বলা হয়। তো তেমনই আজকে আমরা আসলাম এই যে আইল্যান্ডটি আপনারা দেখতে পারতেছেন, এই আইল্যান্ডটির নাম হলো রাস্তু আইল্যান্ড। মালদ্বীপের ভাষায় এটিকে রাস্তু আইল্যান্ড বলা হয়। এবং এখানে একটি ট্যুরিস্ট অন্যতম ড্রাইভিং স্পট রয়েছে। এটাকে এই জায়গাটিতে অনেক ফেমাস। আসলে ড্রাইভিং বলতে আমাদের বাংলাদেশে যেরকম আসলে গাড়ি চালানো, বিভিন্ন জিনিসকে রাইড করাকে ড্রাইভিং বলা হয়, আসলে এটা হলো স্কুবা ড্রাইভিং বলা হয়। এটা হলো পানির নিচে যায় মানুষ ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য, দেখার জন্য, আসলে এটাকে স্কুবা ড্রাইভিং বলা হয়। তো আমরাই আজকে এই জায়গায় এসেছি স্কুবা ড্রাইভিং করার জন্য। তো অলরেডি আমাদের গেস্ট পানির নিচে চলে গেছে, আমরা অপেক্ষা করতেছি তাদের জন্য। তারা উঠে আসলে আমরা জাহাজে উঠে তারপরে চলে যাবো আর কি। তো আমাদের আজকে এক সপ্তাহ ট্যুরের আজকে লাস্ট দিন চলতেছে এবং লাস্ট ড্রাইভ। এখান থেকে গেস্ট উঠে আসলে আর কি আমরা চলে যাব, রাজধানীর উদ্দেশ্যে রওনা হবে ইনশাল্লাহ। তো দেখেন আসলে মালদ্বীপের সৌন্দর্য, এই যে ছোট ছোট অনেক জাহাজ এসেছে ড্রাইভিং করার জন্য।